সালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম স্যাম্পল আর পপুলেশন নিয়ে। সো এখন আমরা স্ট্যাটিস্টিক্স এর কিছু ভাষা শিখব। সো এগুলো তোমাদের সামনে লাগবে। আ এটা ভাষাটাকে জানতে হবে আসলে এই জিনিসগুলা কি। সো আমি এটা ১ম এ যদি লিখি যে ১ম ওয়ার্ডটা হবে প্যারামিটার। সো প্যারামিটার হচ্ছে নিউমেরিক্যাল মেজার্স অফ এ পপুলেশন। নিউমেরিক্যাল নিউমেরিক্যাল মেজার্স সরি ওহ! নিউমেরিক্যাল মেজার্স অফ আ পপুলেশন। সো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তোমাকে যে ও কাকে নিয়ে মেজার করছে? পপুলেশন নিয়ে মেজার করতেছে। আমরা কিন্তু স্যাম্পল নিয়ে কাজ করি নাই, পপুলেশন নিয়ে। যদি তোমরা একটা আগের উদাহরণ মনে করো, আ আমরা বলছিলাম যে ২০০ স্টুডেন্টদের ডেটা কালেক্ট করতেছি। আর ওটা হচ্ছে স্যাম্পল হিসাবে কাজ করবে। আবার যদি আমরা এটা ২০০০ মানে টোটাল স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করি, ওইটা হবে কি? পপুলেশন এর মধ্যে পড়ে। সো ধরো একটা এক্সাম্পল যদি আমি দেই যে আমাদের ধরো ইউআইইউ তে এবার ফল 25 এ কতজন স্টুডেন্ট অ্যাডমিট হইছে। সো এটা কি একটা টোটাল ডেটা নিয়ে আমরা টোটাল যতগুলা স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে ক্যালকুলেট করতেছি না? সো এই ক্ষেত্রে আমরা পপুলেশন নিয়ে কাজ করতেছি। তখন এটাকে আমরা বলতে পারবো প্যারামিটার। ঠিক আছে? বুঝতে পারছো প্যারামিটার? আচ্ছা। এরপরে একটা ওয়ার্ড হচ্ছে দাঁড়াও আমি একটু ছোট করে নিই। তোমরা এটা লিখে নাও খাতায় এখনই। তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা। আরেকটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক জিনিসটা কি? স্ট্যাটিক। ওকে, স্ট্যাটিক হচ্ছে নিউমেরিক্যাল মেজার্স অফ এ স্যাম্পল। ওকে, নিউমেরিক্যাল মেজার্স অফ আ স্যাম্পল। ওকে, নিউমেরিক্যাল মেজার্স অফ স্যাম্পল। তো একটু আগে আমরা কি নিয়ে কাজ করেছিলাম? পপুলেশন নিয়ে কাজ করছি। আর এখন কাজ করতেছি আমরা কি নিয়ে? স্যাম্পল নিয়ে মেজারমেন্ট করব। সো প্যারামিটার, স্ট্যাটিক এই ২ টা ওয়ার্ডের পার্থক্য তোমরা বুঝতে পারছো? এটা চাইলে তুলে নিতে পারবা এখনই। সো আমি একটু ছোট করে সাইডে নিলাম। প্যারামিটার, স্ট্যাটিক। আচ্ছা। এবার আমরা ডেটা সম্পর্কে একটু জানবো যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা হইতে পারে। ঠিক আছে? সো আমাদের হচ্ছে ৩ ধরনের ডেটা আছে। একটা হচ্ছে এই যে এখানে আছে টাইপস অফ ডেটা। সো উই হ্যাভ ৩ টাইপস অফ ডেটা। কি? প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা অ্যান্ড র ডেটা। ৩ টা ডেটা সম্পর্কে তোমার সঠিক ধারণা থাকতে হবে। কোন ডেটাটা কেমন। সো প্রাইমারি ডেটা হচ্ছে ওই ধরনের ডেটা যেটা একদম মানে ফার্স্ট হ্যান্ড এ কালেক্ট করা হয়। যেমন ধরো আ উম ধরো এই যে তোমাকে আমি ১ম একটা এক্সাম্পল দিছিলাম যে তুমি আ ক্যান্টিনে যেয়ে সবাইকে জিজ্ঞেস করলে যে খাবার কেমন হবে, ভালো হবে কি হবে না। সো তুমি কি করতেছো? তো সবার কাছাকাছি যে তুমি একদম মানে ১ম তুমিই কালেক্ট করতেছো ডেটাটা। আর কেউ এর আগে এই ডেটা কালেক্ট ও করে নাই, এই ডেটা নিয়ে কাজও করে নাই। একদম ১ম তুমি হ্যান্ড টু হ্যান্ড যেয়ে ডেটাটা কালেক্ট করতেছো। সো ওই পার্টটা হবে প্রাইমারি ডেটা। বুঝতে পারছো? আর সেকেন্ডারি ডেটা হচ্ছে ধরো আমরা যদি তোমরা হয়তো এখনো পরিচিত হয়েছো কি জানি না। আম Kaggle একটা সাইট আছে যেখানে হয় কি সব ধরনের ডেটা সেট থাকে। আ হেলথ ডেটা সেট, মার্কেট ডেটা সেট, সেলস ডেটা সেট অনেক ধরনের ডেটা সেট থাকে। সো ওই ডেটা সেট গুলা নিয়ে আমরা কি করি? কাজ করি ওগুলা নিয়ে। যে ওগুলা ১ম এ যাই তারপর ডাউনলোড করে ওই ডেটা সেটের উপর ডেটা এনালাইসিস করি বা অনেক কাজ এমএল এমএল মডেল প্রেডিক্ট করি, এমএল মডেল রান করি। সো এইসব ক্ষেত্রে এইসব ডেটা গুলোকে বলা হয় কি? সেকেন্ডারি ডেটা। ঠিক আছে? মানে অলরেডি কেউ একজন এই ডেটাটা কালেক্ট করছে। তুমি এখন ওই ডেটাটা ইউজ করতেছো। তো তখন হচ্ছে ওই ডেটাটা হবে সেকেন্ডারি ডেটা। আর ডেটা হবে ধরো তুমি অনেক সময় কি হয় আমাদের পরীক্ষার সিটির মার্কস গুলা কিভাবে স্যার পাবলিশ করে যে ধরো একটা দিয়ে দেয়, এক্সেল ফাইল দিয়ে দেয়। এক্সেল ফাইলে তোমাকে হচ্ছে এরকম তোমার নাম, আইডি এভাবে থাকে এবং সাথে মার্কস দেওয়া থাকে। সো এগুলা হচ্ছে কি তোমার কিন্তু কোনো একটা মানে প্রপার ফরমেট এ দেওয়া নেই। অথবা এভাবেও না। এটাও না সরি এটা একটা ভুল উদাহরণ হইতে পারে। এভাবে না ধরো র‍্যান্ডমলি তোমাকে একটা নাম্বারের লিস্ট দিয়ে দিল। ঠিক আছে? যে এই ক্লাসে সবার নাম্বারের লিস্ট দিল। ধরো একজন ১০ এ ১০ পাইছে, ১০ এ ৯ পাইছে, ১০ এ ৮, ৭, ৬, ৫। সো এগুলা হবে কি ডেটা। ঠিক আছে? আচ্ছা। সো ডেটা সম্পর্কে তোমরা ধারণা পাইছো এখন? ওকে, নেক্সট এ যাই আমরা। নেক্সট হচ্ছে ওয়ে অফ সামারাইজিং ডেটা। ডেটা কিভাবে আমরা সামারাইজ করতে পারি। আচ্ছা। ডেটা সামারাইজ এর মধ্যে আগে বুঝতে হবে তোমার ডেটা সামারাইজেশন কি? সামারাইজেশন হচ্ছে ধরো তোমার
একটা ডেটা কালেক্ট করলা, ডেটা এনালাইজ করলা, অর্গানাইজ করলা, সবকিছু করলা। ঠিক আছে? সো এই যে প্রসেসটা, এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে তুমি ডেটাটাকে বুঝাইতেছো একজনকে। তুমি তো একজনকে হোল ডেটা সেট ধরাই দিলা, ও কিছু বুঝবে? বুঝবে না। তুমি ওকে একটা সামারি দিবা। ১ম এ কি ডেটা তুমি কালেক্ট করলা, অর্গানাইজ করলা, এনালাইজ করলা। এই সবকিছুর কম্বিনেশনটাই হচ্ছে কি ডেটা সামারাইজেশন। সো ডেটা সামারাইজেশন এর মধ্যে ৩ টা পার্ট আছে ডেটা সামারি করার। একটা হচ্ছে টেবলস। টেবলস কি? যে আমাদের ধরো তোমার হচ্ছে আ ১ম এ ধরো একটা এরকম আছে। ঠিক আছে? সো ধরো আমি একটা এক্সাম্পল দেই। এরকম একটা টেবিল। সো টেবিলে হচ্ছে তোমার নেম, একটা পার্টে থাকে হচ্ছে নেম, আরেকটা পার্টে হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে তোমার মার্কস। ঠিক আছে? অথবা গ্রেড বা মার্কস যাই বলো এটা। সো তোমার নাম দিল, তোমার আইডি দিল, তোমার মার্কস দিল। এভাবে কি আমাদের ডেটাগুলা কি মার্কসের ডেটাগুলা কি একটা করে টেবুলার ফরম্যাট শো করে না? তুমি যদি র‍্যান্ডমলি এই যে একটা লিস্ট লিখলাম, এই লিস্টে যদি আমি নরমালি দিয়ে দিতাম একজনের নাম, তুমি কি বুঝতে পারতা কিছু? না। তো এভাবে নাম আর আইডি ওয়াইজ যখন দেওয়া হয়েছে, তখন বুঝতে পারতেছে যে কার নাম্বার কত, কার গ্রেড কত, এসব সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছে। তো কি প্রপারলি সামারাইজ হয়েছে ডেটাটা। এটা হচ্ছে একটা ফর্ম। আরেকটা হচ্ছে অনেক সময় আমরা গ্রাফ এন্ড চার্ট দেখি। সামনে অনেকগুলা গ্রাফ আমরা দেখব। গ্রাফিক্যালি ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা গ্রাফিক্যালি ডেটাগুলো যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, ওইটাই হচ্ছে গ্রাফ এন্ড চার্টস। আচ্ছা। আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে হচ্ছে আ এই যে আমরা ডেটাগুলা কালেক্ট করছি, প্লাস হচ্ছে ডেটা নিয়ে কাজ করতেছি। সামনে যে কাজগুলা করব, ডেটাটাকে বুঝার জন্য, ওগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। যেমন ধরো মিন, মিডিয়ান, মোড যে পার্টগুলো আছে, ওগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। ওকে। আর প্রেজেন্টেশন অফ ডাটা তুমি তো বুঝলাই যে ট্যাবুলারও হয়, গ্রাফিক্যালও হয়। ঠিক আছে? বুঝতে পারছো? আজকে এতটুকুই। সামনে গ্রাফগুলা নিয়ে বুঝবো। কি ধরনের গ্রাফ আছে, কয় ধরনের আছে, ডিস্ট্রিবিউশন আছে, সবগুলো আমরা দেখবো আস্তে, আস্তে। থ্যাংক ইউ।